হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা করব কিডস আইটেমের আজকে দ্বিতীয় পার্ট। তো প্রথম পার্ট আমরা অলরেডি আপলোড করেছি, আপনারা হয়তো দেখছেন। তো আমার একটা রিকোয়েস্ট ছিল দ্বিতীয় পার্টটা দেখার জন্য। তো আশা করি যারা এই মুহূর্তে আমার চ্যানেলে ঢুকছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমাদের আহ, একটা কথা হলো কি যে কাজগুলো আমরা দিচ্ছি, আপনাদের কি কিছুটা হলে মানে আপনারা উপকৃত হন সেই জন্য। আর সেটা যদি হয় পার্ট টু পার্ট, যেমন আমরা ফার্স্ট পার্ট করছি, সেকেন্ড পার্ট করতেছি এখন, এবং যদিও থ্রি পার্টও হয় সেটাও যদি আপনারা ফলো করেন, পার্ট টু পার্ট যদি ফলো করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে আমাদের এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো এতে আপনারা উপকৃত হবেন, আমার হয়তো কোনো লাভ নেই, তবে আপনারা হলেই, আপনারা মানে কোনো কিছু শিখতে পারলে সেটাই কিন্তু আমি মনে করি যে আমার জন্য আমি সার্থক। তো সেক্ষেত্রে আমরা সবসময় রিকোয়েস্ট করে থাকি যে আপনারা হচ্ছে পার্ট বাই পার্ট ভিডিওগুলো ফলো করেন। তো ওকে, এই মুহূর্তে যারা আমার চ্যানেলে আছেন বা হচ্ছে ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ওকে, এখন আসি আমাদের দ্বিতীয় পার্টের যে বাকি কাজগুলো আমরা এখান থেকে কমপ্লিট করব। তো এখানে আমাদের কাজ ছিল হচ্ছে বেসিক বলতে আমরা যতটুকু করছি একেবারেই নর্মাল, আসল কাজটা কিন্তু এখন করব। তো যেমন নিচে হচ্ছে স্কার্ট, স্কার্ট এবং হচ্ছে ফ্রিল। হ্যাঁ, এই স্লিপের যে ফ্রিল, তো এখানে ফ্রিল পিকচারে দেখাইছে একরকম, অর্থাৎ ট্যাগপ্যাকে দেখাইছে একরকম, আর হচ্ছে সাইজে একরকম। কিরকম কিরকম দেখাইলো আর কিরকম চাইলো সেটা হচ্ছে আমাদের ট্যাগপ্যাকে। এখানে দেখেন টোটালি কিন্তু গ্যাদারিং দেখাইছে, দেখেন এখানে গ্যাদারিং দেখাইছে, উপরে পার্ট নিচের পার্ট দুইটাতে কিন্তু এখানে গ্যাদারিং দেখাইছে। আবার পিকচারে এখানে একটা প্যাটার্ন শো করে দিচ্ছে তারা, যে প্যাটার্নটা হবে, লুকিংটা হবে এরকম। যদি আমরা প্যাটার্নটা ফলো করি তাহলে কিন্তু পিকচারটা ফলো করে যাবে না, ঠিক আছে। আর এখানে মূল উদ্দেশ্য আমাদের এখানে বলছে, দেখেন এখানে লিখছে হচ্ছে, এখানে কি লিখছে, কোয়ার্টার, হ্যাঁ কোয়ার্টার কাট, কাট সার্কুলার কাট স্কার্ট, মানে সার্কুলার কাট স্কার্ট অ্যাস কি লিখছে, ডায়াগ্রাম অ্যাবভ, অর্থাৎ এই যে লেখাটা তার উপরে যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামটা ফলো করতে বলতেছে তারা, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে স্টাইলিং যেটা আছে সেটা মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে তারা এই প্যাটার্নটাকে মানে সিলেক্ট করছে আর কি, এটাই তারা তাদের কাছে অ্যাপ্রুভ। তো সেজন্য আমাদের অবশ্যই এই প্যাটার্নটাই ফলো করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব, এখন আসেন মেজারমেন্টে। তো মেজারমেন্টে আমরা দেখি আমাদের বটম কত আছে। এখানে হ্যাম ডিপ আছে হচ্ছে 1.5 সেম, সেটা না, এটা হচ্ছে হ্যাম উইথ অ্যাট দ্য বটম স্ট্রেট। তাহলে এখানে যে একটা কার্ভ শেপ চলে আসবে, এখানে একটা যে কার্ভ শেপ চলে আসবে, অর্থাৎ পিকচার দেখি এখানে যে একটা কার্ভ শেপ চলে আসে, এই কার্ভে কার্ভে কিন্তু মেজারমেন্ট না, মেজারমেন্ট হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এরকম স্ট্রেট, ঠিক আছে। কিরকম আমি একটু যদি আপনাকে দেখাই, যে হলো কই, সেটা কোথায়, আহ, সেটা কি এখান থেকে করা যায় নাকি, এই তো, না এখান থেকে করা যাবে না। আচ্ছা, এখান থেকে, আচ্ছা দরকার নেই, আমরা যেটা করি সেটা করি। ওকে, তো এখন এখান থেকে আমাদের স্টেট মেজারমেন্টটা হবে হচ্ছে 44। তো 44 অর্ধেক কত, 22। 44 অর্ধেক 22। তো আমাদের এখানে আছে কত দেখতে হবে। তো এখানে আছে, আমরা যদি এখন দেখি এখানে আছে কত, সেই জন্য আমাদের F8 মেজার, লেন্থ মেজার। তো এখানে আছে কত, লাগবে হচ্ছে 22। তো এখানে আছে 13 সেম, তার মানে আমার আরও লাগবে হচ্ছে 11 সেম, তাই না? না, তো কত, 22 লাগবে না, তাহলে তো 22 লাগবে, হ্যাঁ ঠিক আছে, আরও 11 সেম লাগবে, তবে আমাদের 22 হবে। হাফে যদি প্যাটার্নটা করতেছি, তাহলে হাফে যদি 22 হয়, ফুলে হবে 44। এখন আসেন আমরা এইটাকে 22-এ পরিণত করব, এবং হচ্ছে স্কার্ট সিস্টেমে, সেটা কি জেনুইন যে সিস্টেম সেই সিস্টেমে। এখানে কিন্তু মুখস্থ কোনো কাজ চলে না, প্যাটার্নে কোনো মুখস্থ কাজ চলে না, আপনি আপনার মতো করে দিয়েছেন তা কিন্তু হবে না, থিওরিজ করতে হবে। জেনুইন যেটা হওয়ার কথা, যেটাকে বায়ার অ্যাকসেপ্ট করে সেটাই আমাদের করতে হয়, এটা হচ্ছে নিয়ম। যেমন এখান থেকে আমাদের একটা মেজারমেন্ট আছে হচ্ছে কত, আমরা একটু দেখি কত মেজারমেন্ট এখান থেকে, এইখানে আমরা যেটা করছি সেটা এখানে ধরুন 12.5। তো 12.5 যদি আমরা করি, তো সেই ক্ষেত্রে
স্কার্টের নিয়ম হলো এই লাইনটাকে আমি উঠাই দিলাম, দেওয়ার পর এখান থেকে এটাকে আউট করে দিলাম। দেখেন এখন কিন্তু 12.5 আছে। তো এই যে এখানে 12.5, এখানে কিন্তু আমাদের 12.5 আনতে হবে। এখন আছে এখানে 13, যেটাকে আমি হাফ সেম কমাই দিলাম। অথবা এখান থেকে এ লাইন করেও আমরা এখানে সোজা করে দিতে পারি। যেমন এখানে এ লাইন টু পিটিএস, এখান থেকে ধরে এটাকে জাস্ট এভাবে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এটা দেখেন 11.5-এ পরিণত হয়ে গেছে। তো এখন এখান থেকে জাস্ট করব কি, একটা স্ট্রেট লাইন দিব। এখানে একটা স্ট্রেট লাইন দিলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট স্ট্রেট লাইন দিলাম। এখন এখানে একটু ক্যালকুলেশনের একটা বিষয় আছে। ক্যালকুলেশনটা কি? এই ক্যালকুলেশনটা মূল বিষয়। এখানে হচ্ছে ক্যালকুলেশনটাই হচ্ছে মূল বিষয়। যেমন এখন এখানে আছে আমার 11.5, তো আমার 11.5 আছে, আরও লাগবে কত? 12। হ্যাঁ, 12.5। তার মানে আমরা একটু ক্যালকুলেশন করি, আমার 22 লাগবে কি এক কথায় টোটাল। তো 11.5 প্লাস 12.5, তাহলে কত হয়? 22 হয়, 24 হয় না, সরি। তাহলে মাইনাস এখানে 11.5। আচ্ছা, আমি এখান থেকে 22ই আনলাম, ভুল হয়েছে। এখান থেকে 22 মাইনাস 11.5, তার মানে যা লাগবে তাই। যেমন এখানে 10.5 লাগবে। এখন এই 10.5 আমাদের ফেব্রিক বের করতে হবে, ঠিক আছে? এটা কি শুধু বটমের জন্য, কিন্তু এখানে যে 11.5 ঠিক 11.5ই থাকবে, এখানে এক চুল পরিমাণ বাড়বে না। কারণ তাহলে না, যদি সরি, এখানে যদি আমি 11.5-এর বেশি রাখি তাহলে কিন্তু হবে না। কারণ এখানে 11.5 11.5 রাখতে হবে, এইখানে রাখতে হবে হচ্ছে কত? হাফে, হাফে মানে 22, ঠিক আছে? 22 40, আর এখানে হচ্ছে 11.5, তার মানে হচ্ছে আমাদের হচ্ছে 11 22 23 লাগবে। এটা হচ্ছে ফুলে 23, আর এটা হচ্ছে 44। এখন আমরা যেহেতু হাফে প্যাটার্ন করতেছি, তো আমরা হাফেই হিসাবটা করি, ক্যালকুলেশনটা আমরা হাফেই করব। তো 11.5 আছে আমার, আরও 10.5 লাগবে। আমি এখন 10.5টাকে এখানে বাড়াবো। কীভাবে বাড়াবো? এভাবে ধরে কি বাড়াবো? মানে এভাবে কিন্তু ধরে আপনি বাড়াইতে পারবেন না, তাহলে কিন্তু হবে না। কারণ এখানে সিস্টেম আছে। এভাবে করার পর এখানে দেখেন পয়েন্টটি বের হয়ে গেছে। এখানে আমাদের একটু বোঝার বিষয় আছে কেন আমরা ওইভাবে করি। এটা করার কারণ হলো, এইখানে কিন্তু 90 ডিগ্রি একটা পয়েন্ট আছে। 90 ডিগ্রি বলতে কি বুঝেন, আমি এখানে একটু ক্লিয়ার করে আসি। যেমন এখানে একটা স্ট্রেট লাইন দিলাম, জাস্ট কন্ট্রোল ধরে একটা স্ট্রেট লাইন দিলাম। এটা হলো, এটাকে বলা হয় 180 ডিগ্রি, ঠিক কি? 180 ডিগ্রি। তো এখান থেকে যখন আরেকটা পয়েন্ট এখানে দিলাম, এটাকে বলা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে 90 ডিগ্রি পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্ট কি 90 ডিগ্রি পয়েন্ট। তারপরে এখান থেকে যদি আরেকটা দেই, ধরেন এখান থেকে আরেকটা স্ট্রেট লাইন দিই। যারা জ্যামিতি করছেন তারা তো জানেনই, জ্যামিতি পড়াশোনা যারা করছেন তারা জানেন। ধরেন এখান থেকে একটা বেজিয়ার ধরে এভাবে ধরলাম, এই দেখেন। তখন এখানে হচ্ছে 45 ডিগ্রি, এখানে হচ্ছে 45 ডিগ্রি, টোটাল হচ্ছে 90 ডিগ্রি। এখন এই লাইনটিকে যদি আমি বের করে দিই এভাবে, তাহলে এই লাইনটা হচ্ছে টোটাল হলো 180 ডিগ্রি। এই ভাঁজ পর্যন্ত এই পয়েন্টটা হলো হচ্ছে 90 ডিগ্রি, এবং এইখান থেকে আরেকটা পয়েন্ট যেটা দিচ্ছি এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি, 90 ডিগ্রি। এবং এই 90, এইখানকার 90, আবার এই পাশে 90, এই পাশে 90, তাহলে 90 90 80 ডিগ্রি, তার মানে এই লাইনটা হলো 80 ডিগ্রি। তো আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আমি এটাকে উঠাই দিলাম। আর আমার ভিডিওগুলো যারা দেখেন, যদি কষ্ট করে দেখেই থাকেন, তাহলে একটু একটু আঙ্গুলটা দিয়ে চাপ দিলে তো হয়, একটা লাইক দিলে তো পারেন। নাকি ভালো লাগে না? যদি ভালো না লাগে সেক্ষেত্রে লাইক দেওয়ার প্রয়োজন নেই আমি মনে করি। আর যদি একটু ভালো লাগে, একটু লাইক হলে তো দিবেন, তাহলে আমি একটু উৎসাহ পাই আর কি। তা আমি আপনাদেরকে উৎসাহ করার জন্য বা হচ্ছে রেগুলার কষ্ট করে ভিডিওগুলো দেই। আপনারা যদি একটু আঙ্গুল আঙ্গুলও না দেখান তাহলে আসলে কেমন হয়? তো যাই হোক, সেটা আপনাদের ইচ্ছা, সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো এখন আমরা যেটা করবো, 10 সেম, 10 10.5 সেম আমরা এখানে বাড়াবো। তো কীভাবে বাড়াবো? তো এখানে আছে হচ্ছে 11.5, এই 11.5কে আমরা আরও 10 সেম, 10.5 সেম বাড়াবো। তো সেই জন্য আমাদের এখানে নিয়ম যেটা আছে, ধরেন এটাকে হলো আমি ভাগ করব। ডিভিশনে আসার পরে এটাকে ভাগ করলাম। কয়টা ভাগ করব? ধরেন এখান থেকে 5টা 6টা 7টা যে কয়টা পারি, আপনার ইচ্ছা। তো আমি ধরেন এখানে 6টা ভাগ করলাম, 6 দিলাম, 6টা ভাগ করলাম। তো 6টা ভাগ করলে এক একটা ভাগে আমার কত করছে সেটা আমরা এখন বের করব। F8
লেন্থ মেজার, এখান থেকে এই লাইনটাকে আমি বের করে দেখি কতটুকু আসছে। তো এখানে আসছে হচ্ছে 2.08, 2.08 মানে একটু ব্যয় মধ্যে চলে আসছে। তো অসুবিধা নাই, যেটা আছে ঠিক সেটাই আমরা ইউজ করবো, 2.08। তো 2.08কে যদি আমরা 6 ভাগ করি তাহলে আমাদের মানে ছয় ছয় দিয়ে গুণ দিই তাহলে আমাদের কত 11.5 হয়। এবং এই যে 2.08, এই 2.08 এর কাছ সাথে আপনাকে এই এখানে যে কয়টা ভাগ করছেন সেই ভাগে ভাগে আপনার ওই 10.5 যেটা আছে সেটাকে আপনার 6 ভাগে ভাগ করার পরে যেটা আসবে 1 ভাগ ধরে এই 1 ভাগের মধ্যে লাগাই দেবেন। অর্থাৎ আমি এখন যদি ক্যালকুলেটরে যাই, এখানে 10.5 ভাগ কত, এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা, তো আমি এখানে 6 ভাগ দিলাম। তো এখানে 6 ভাগ দিলে আমাদের আসে 1.75। আবার একটু ভুল হলো নাকি দেখি, 10.5 ভাগ 6, তাহলে এখানে হচ্ছে 1.75। এই 1.75 এর সাথে যোগ করব হচ্ছে এটা কত 2.08 প্লাস 2.08, তাহলে আসে হলো আমাদের এখান থেকে 3.83, 3.83। এখন তার মানে এখন এই এক একটা ভাগে আমার ঢুকবে কত 1.75 ঢুকবে, ঢুকলে আমাদের টোটাল এক একটা পয়েন্ট হবে 3.383। তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। যেমন আপনি এখন হিসেব করেন, এখানে 3.83কে আমি আপনার পূরণ দিই 6 দিয়া ইন্টু 6, তাহলে হলো 22। তার মানে 22 হলো বেশি হয়ে গেল কেন, 08, এখানে তো বেশি হওয়ার কথা না, এখানে 11.5 না। আচ্ছা, আমরা আরেকটু হিসেব করে আসি, ভুল হতেই পারে। 11.5 ভাগ 6, তার মানে এখানে কি আমাদের হিসাবটা এখানে কি 11.5 আছে কিনা সেটাও তো একটু বোঝার বিষয় আছে। ও ও আমরা 11 করতেছি, শালা এখন 12.5 ভাই। সরি, আমি একটু ক্যালকুলেশনে একটু ভুল ভুল করছিলাম। তাহলে এখন আমাদের এখানে হচ্ছে কত 12.5, আমরা তো 11.5, আমি এই জন্য দুঃখিত ভুল বলার জন্য। তো ওকে, এখন 12.5 ফাইভ অর্থাৎ আমাদের হচ্ছে 12.5, ঠিক না? হুম, ওকে। তো 12.5, তো 12.5 আর হচ্ছে 10.5 কত হয়, 12.5 প্লাস 10.5 23 হয়। তার মানে 12.5, আমাদের মেজারটা একটু দেখে আসি তো, কেমন যেন খটকা লাগতেছে, একটু চেস্টের মেজারমেন্টটা দেখি। চেস্ট হচ্ছে আমাদের 26, তার মানে 13, 13 থেকে হাফ সেম কম হচ্ছে, ঠিক আছে 12.5। ওকে, তাহলে 12.5-এর থেকে আমাদের 22 মেজারমেন্ট হলো 22, 22-এর থেকে মাইনাস 12.5, তার মানে হচ্ছে 9.5। এই 9.5কে আমরা 6 ভাগ করি তাহলে 1.58, 1.58। তো এই 1.58 আমরা এখন এটার সাথে যোগ দেবো। তো এখানে প্লাস দিলাম, সরি প্লাস 9.5 ভাগ 6 প্লাস 2.08, 2.08 ছেষট্টি, মানে 3.66, 3.66 ইন্টু এখানে এখন যদি আমি এটা 6 দিই ইন্টু 6, তাহলে কিন্তু আমার 22 হয়ে যাবে। 3.66 ইন্টু 6, এই 22 হয়ে গেছে, ঠিক আছে। যেটুক হিসেবের মধ্যে আছে এটুক ধরা যায় না, তো এখানে 22 হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের করতে হবে 3.66। এখন এইটাকে আমি প্যারালাল করব কত 2.08 করে প্যারালাল করব। তো এখানে F1 প্যারালাল এখানে দিলাম, এখানে কিন্তু এই লাইনটি কিন্তু টোটালটাই চলে আসবে, কারণ এই লাইনটি কিন্তু আমার একটা লাইন, আমার কিন্তু এখানে ডিভাইডেড করতে হবে অবশ্যই, না করলে কিন্তু এটা আসবে না। তো সেই জন্য আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম, এই লাইন ডিলিট। দেন এখান থেকে একটা স্ট্রেট লাইন ধরে, এখান থেকে ধরেন এখানে, তারপর আবার এখান থেকে আরেকটা এখানে,
তাহলে কিন্তু এই ডিভাইডেড হয়ে যাবে। এখন এখন এটাকে প্যারালাল করি। প্যারালাল করবো কত? 2.08। এখানে দিলাম হচ্ছে 2.08। তো এটা কিন্তু এইভাবে প্যারালাল করা যাবে না। এখানে আমাদের প্যারালাল করতে গেলে প্যারালালের পাশে একটা কর্নার আছে, কর্নারে যাওয়ার পর এই কার্ভ উইথ কনস্ট্রেইন এখানে একটা ক্লিক করতে হবে, কারণ আমরা এটা লিঙ্কের সাহায্য করব। তো এখন এটাকে আবার প্যারালাল করলাম। এই এখন দেখেন এরকম কালার চলে আসছে। জাস্ট অ্যারো বাটনের ডাউন বাটনটা প্রেস করে এখানে ক্লিক করলেই আপনার সবগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আসেন এখান থেকে আমরা কি করব, একটা সাইড ঠিক যেভাবে আছে সেভাবেই থাকবে, আরেকটা সাইড আমার হচ্ছে 3.66 হবে, 3.66 হবে। কেন? আমাদের এখানে যে 12.5 আছে তার সাথে আমাদের আরও 9.5 যোগ করতে হবে। তো 9.5 আমরা যে ক্যালকুলেশন করে এখানে বের করলাম, তাতে আমার 1 পয়েন্ট কত জানি দেখলাম, তো সেটা যোগ হলে হয় কত? 3.66। এখন এখান থেকে আবার আসেন হচ্ছে প্যারালাল, সরি রিশেপে আসার পর এটা একটু টান দেন, তাহলে দেখবেন এইখানে উপরেরটা কি দেবেন এবং নিচেরটা কি দেবেন সেটা আমরা দেখতেছি। যেমন উপরের একটা থাকবে হচ্ছে এই 2.08, আরেকটা থাকবে হচ্ছে 3.66। তার মানে একদিকে আমার যা আছে তাই থাকবে, আরেকদিকে বাড়বে। তো সেজন্য আমি এখানে ধরলাম 2.08, এখানে 2.08 দিলাম, তারপর এখানে দিলাম হচ্ছে 3.66। দেখেন হয়ে গেছে। তো এখন এটা প্রত্যেকটাকে সুন্দরভাবে অ্যারো বাটন ধরে জাস্ট এখানে একটার পর একটা এভাবে ক্লিক করেন। এটা হচ্ছে জেনুইন নিয়ম আর কি, এইভাবে করতে হয় এগুলো। এইটা করার কারণ হলো, এটা কেন করলাম এবং এটার কারণটা কি এটা কিন্তু বুঝতে হবে, না বুঝে তো আর প্যাটার্ন করা যাবে না। এর কারণটা হলো এটা, আপনি দেখেন এই লাইনটা হয়তো একটু কম বেশি হয়েছে, কিন্তু দেখেন সবগুলো কিন্তু সেম ওয়েতেই চলে গেছে। এটা যত বাঁকা হয়েছে তত মধ্যে এটাও সাথে সাথে বাঁকা হয়ে গেছে। কেন হয়েছে? এইখানে কিন্তু আমাদের ঠিক 90 ডিগ্রি পয়েন্টটা রয়ে গেল। এই 90 ডিগ্রি ঠিক রাখতে যায় আমাদের এই শেপটা ইউজ করতে হয়। তো এখন এই যে লাইনটা আছে, প্রথম যে লাইনটা আছে, এই লাইনটাকে প্রিন্ট দিয়ে এখানে প্রিন্ট দিলাম, দেওয়ার পর এই লাইনটাকে ডিলিট করে দিলাম। তাহলে দেখেন এই প্রিন্ট হয়ে গেছে। এই প্রিন্ট বরাবর আমরা জাস্ট একটা স্ট্রেট লাইন আবার দেব। এই মাথা একটু জুম করে নেন, এখানে জুম করে নেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করেন, তারপর এখান থেকে এখানে ক্লিক করেন। এই এখন বেজিয়ার F1, বেজিয়ার এইখান থেকে ধরে ডিরেক্টলি হচ্ছে আপনি এখানে লাগাই দেন। এখান থেকে ধরে মাঝখানে আর কোনো পয়েন্টের দরকার নেই, জাস্ট এখানে এখানে লাগিয়ে দেন। আর এটা যেটা আছে সেটাকে হচ্ছে রিশেপ ধরে, আর রিশেপে আসি, এটাকে আপনি কার্ভে পরিণত করে দেন। এই কার্ভটা কীভাবে করবো? কার্ভটা করবো হচ্ছে জাস্ট এই লাইন, এই লাইনটা এই মাথার মাথা থাকবে, কিন্তু এই লাইন মাথার মাথা থাকবে। বাস ঠিক একইভাবে এটাও তাই। একটু কম বেশি তো হিসেবের মতো পড়ে না, বাস হয়ে গেছে। তাহলে এই লাইনটা কিন্তু এখন আমার না, এই লাইনটা কি, এখানে এই লাইনটা প্রিন্ট একটু উঠে দিই, প্রিন্ট উঠে দিলাম। এই লাইনটা কিন্তু এখন উঠে গেল। ঠিক আছে, এই লাইনটা উঠে গেল। তার মানে আমাদের জেনুইনভাবে আমরা স্কার্টটা দিতে পারলাম। এটা হলো আমাদের বটমের স্কার্ট হয়ে গেল। এখন আসেন হচ্ছে স্লিভের ফ্রিল। স্লিভের ফ্রিল, তো স্লিভের ফ্রিলটা আপনি কীভাবে করবেন? স্লিভের ফ্রিলটা হচ্ছে কঠিন বিষয়, একটু কঠিন হবে এটা। তো সেজন্য আমরা একটু ফাইলটা আরেকবার দেখে আসি। এখানে এই যে স্লিভের দেখেন শেপ একবারে লোকের থেকেও বেশি শেপ। ওকে, তারপরে আমাদের এখানে একটা জিনিস বলছে 1 সিএম উইথ টানেল, ঠিক আছে? হ্যাঁ, কোট ইলাস্টিক, মানে কোট ইলাস্টিক টু টপ অফ কি লিখছে আই কি লিখছে আইস মেট্রিক ফ্রিল টু গ্যাদার। তার মানে এখানে নিচের পার্টটা আমাদের বা উপরের পার্টটা গ্যাদার হবে সেটা এখানে উল্লেখ করছি, কিন্তু এটা আমাদের এখন দেখা যাবে না, এখানে জাস্ট আমাদের এখানে ফ্রেশ থাকবে, কারণ আমাদের স্কার্ট অনুযায়ী। যাই হোক, এটা আমরা এখন ফিল করব। তো এটা ফিল করতে গেলে আমাদের বিপদ, কেমন বিপদ?
এটা এক ধরনের বিপদ হলো, এখানে পিকচারটা অনুযায়ী কিন্তু আমাদের শোল্ডারটা আরও বেশি হওয়ার কথা, এরকম, সরি, এখানে এর বেশি হওয়ার কথা, এরকম আর বেশি হওয়ার কথা, এবং এটা কিন্তু এরকম হওয়ার কথা, তাহলে কিন্তু এই শেপটা, এই ফ্রিলের কথা যেটা বলছি সেটা কিন্তু ঠিক আছে, ঠিক ছিল। এখন যেটা নাই, কিন্তু আমাদের করে দেখতে হবে আসলে কি আসে। তো এখানে মেজার আমি করি, যেমন মেজারটা হলো এখানে কত আছে সেটা আমরা F8 এ মেজারটা শো করাই। এফ লেন্থ মেজার এখান থেকে, সরি, এখানে কত, 13.38, 13.5 ধরলাম। তো 13.5 আমি একটা জাস্ট হচ্ছে এখান থেকে বেজিয়ার ধরে, সরি, একটা লাইন নিলাম। তো এটার ফ্রিল উইথ কত হবে সেটা একটু দেখার দরকার আছে। ফ্রিল ডিপ স্লিপ 3.5, এটা হচ্ছে 3.5। দেখেন এখানে কিন্তু জেনুইন পিকচারটা দেখেন, এখানে কিন্তু কোনো গ্যাদার নাই, আর এখানে কিন্তু কোনো গ্যাদার নাই, জাস্ট ফ্রিলটা যেভাবে, এটা হচ্ছে রিয়েল পিকচার, এটার মতোই কিন্তু আমরা এখন করতেছি। তো এখানে হচ্ছে 3.5 হচ্ছে ফ্রিল উইথ, মানে এই ফ্রিলটা মানে স্লিপ লেন্থ বলি আর কি, যাই ব্যাকনেক কি হোল আছে, ব্যাকনেক কি হোলটা আমরা দেখবো পরে। এখন 3.5 সেম দিয়ে নই, 3.5 সেম, আর এখানে হচ্ছে 13.5 সেম হাফে প্যানেল করবো। তো এটাকে একটা রেক্টেঙ্গেল দিলাম, এখান থেকে দিলাম হচ্ছে 3.5, আর হচ্ছে মাইনাস কত, এখানে হচ্ছে 13.5, 13.5 দিলাম। আচ্ছা এটা তো উঠে গেল গা, আচ্ছা একটু সিলেক্ট করে একটু মুভ করে দিলেই চলে যাবে। মুভটা হলো কন্ট্রোল শিফট ডি, এই উপরে উঠে গেল। ওকে, তো এখন এটাকে আমরা কার্ভে পরিণত করব কিভাবে। আমাদের একটা লাইন, অর্থাৎ এখানে যে 13.5 আমি দিচ্ছি, এই 13.5 থাকবে, জাস্ট হলো কার্ভ চলে আসবে। কিরকম কার্ভটা চলে আসবে এখন আমরা একটু দেখি কিরকম কার্ভ চলে আসবে। তো আবার এখান থেকে বেজিয়ার লাইন ধরে এখানে দিলাম, আবার এটাকে এখানে দিলাম, দেওয়ার পর এই লাইনটাকে কিভাবে আনবো, ওইরকম কাইটে সাইটে আনতে গেলে তো বিপদ। সেক্ষেত্রে এটুকুর মধ্যে কাটাছাড়া করা যাবে, কোনো সমস্যা নাই, দেখি আমরা করে দেখি। আচ্ছা আমি এখান থেকে একটা প্যারালাল করি, হ্যাঁ করি, কত ধরলাম এখানে 2 সেম করি। আচ্ছা এখানে -2 দিলাম, 2 সেম করলাম, তারপর এখানে ক্লিক করলাম প্রত্যেকটাই, না ওইভাবে না, তো আমরা এটাকে কত সিএম আছে সেটা 11, হ্যাঁ 11 পয়েন্ট, এটাকে আমরা ডিভিশনে আনি। ডিভিশনে আনার পরে তাহলে সুবিধা হবে আর কি। এটাকে ডিভিশন, এখান থেকে এখানে ডিভিশন দিলাম, দেখি কয়টা দেব। তো এখানে দিলাম হচ্ছে 10টা, 10টা দিলাম, বেশি করে দিলাম, 10টা দিলাম। দেওয়ার পর এখান থেকে আসলো কত, একটু মেজারটা করে দেখি, 35, 1.35, আচ্ছা 1.35। তো আমি এখন এটাকে প্যারালাল করি, 1.35, প্যারালাল হচ্ছে -1.35। এটাকে এখন অ্যারো বাটন ধরে প্রেস করি, একটার পর একটা করতেই থাকি, দিতেই থাকি, ধুইতে থাকি, ওকে এখন এটা হয়ে গেল। এখন এটাকে আমি আবার রিশেপে নিয়ে আসলাম, এই 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 রিশেপ, এখান থেকে আমি এখন দেব, ধরেন এখানে আমি আরো 1 সেম যোগ করব। তো 1 সেম যোগ করলে কি হয়, 1 সেম না, আমরা এখানে এখন 1.5 ধরলাম, আরো 1.5 ধরলাম 3 সেম, আমি এখানে দেবো 3 সেম, ঠিক আছে। আচ্ছা এখন আসেন এই অ্যারো বাটন ধরলাম, সরি সরি, এখানে দিলাম, এখানে দিলাম হচ্ছে মাইনাস, কত 1.35, এটা কিন্তু ঠিক থাকবে, আর এখানে দিলাম -3। ও আচ্ছা, তার মানে হচ্ছে নিচেরটা দিতে হবে সমান সমান, আর উপরেরটা দিতে হবে, এখানে কিন্তু বুঝাই নিতে হবে আমাদেরকে। এখানে দিলাম হচ্ছে -3, আর এখানে হচ্ছে -1.35। এখন ঠিক আছে, এই দেখেন। তারপর আবার এখন ক্লিক করেন একটার পর একটা, হায় হায়, এত হচ্ছে, হায় হায়, বেশি হয়ে গেল দেখা যাচ্ছে, এত দেওয়া যাবে না, আমরা কমে দিই। কমে দিন বলতে হচ্ছে এখানে 2 সেম দিই, তাইলে দিই কি আসে, এখানে দিই হচ্ছে 2, -2, তারপর এখানে যা আছে তাই। এখন দেখা যাক কি হয়। হ্যাঁ এখন ঠিক আছে। সরি একটু ব্যাগে আসি, একটা মিস্টেক করছি, এখান থেকে এটা তো করছি, তারপর এটা,
তারপর হলো কোনটা, এটা, তারপর এটা, তারপরে এটা, তারপরে এটা। হুম, তাহলে এখন কি হইলো, যা আবার তাই হইলো। তো আমরা এখন এটাকে ঠিক একইভাবে প্রিন্ট দিলাম, এটাকে ডিলিট করলাম, তারপর এখান থেকে আরেকটা স্ট্রেট লাইন নিলাম, এখান থেকে ধরে ঠিক এখানে এই পর্যন্ত এখানে, তারপর একটা বেজিয়ার লাইন নিলাম। তো বেজিয়ার লাইনটা আমরা এখানে আরেকটা পয়েন্ট দিই, এইখানে একটা পয়েন্ট, ঠিক এই মাথায় একটা পয়েন্ট দিলাম, এখানে দিলাম, এখান থেকে ওই রকম এখানে এই পর্যন্ত একটা দিলাম, বা হচ্ছে এখানে দিলাম, বা হ্যাঁ। আচ্ছা, আমাদের একটা লাইন কি, সবগুলো লাইন কি ঠিকভাবে দেওয়া আছে? একটা দুইটা দেখি না, আপনারা একটু করার সময় একটু খেয়াল করবেন। আমি এখানে জাস্ট হলো ভিডিও করতেছি, তো সময় বাঁচানোর জন্য একটু সেভ করলাম আর কি। এখানে শেপটা আপনাদেরকে 13.5 না, আচ্ছা, একটু মেজারটা করি তো দেখি এটা কত হলো। 13.5, 13 পয়েন্ট একটু বেশি হয়েছে, এটা বিষয় না। আচ্ছা, এখান থেকে আমি এখন যেটা করব সেটা হলো, উম, এটা একটু আপনাকে কাজ করে নিতে হবে, এতটাই করে যাবে না। একটু কার্ভটা সুন্দর করতে যা যা করতে হয় আর কি তাই করতে হবে। এই কিন্তু শেপটা আসলে ওইভাবে হলো না, তাই না? এই একটু আর একটু ডাউন হতো, এরকম একটু ডাউন হতো, কিন্তু এখানে এত ছোট জিনিস আসলে ওইভাবে করাটাও খুব মুশকিল। হ্যাঁ, এটাকে একটু সরাই নেই, এটাকে ডিভিশনে নেই, সরি, এটা একটু সরাই দিলাম, এই সরানোর পর এটা প্রিন্টে উঠাই দিই। দেওয়ার পর এটাকে যদি আমি এখন এটা সম্পূর্ণটা সিলেক্ট করলাম, করার পর যদি এটাকে আচ্ছা, এটা বের করি, হ্যাঁ, একটু একটু বের করি, এখান থেকে একটু বের করে দেখি কি আসে। বের করলাম, তারপর এটা সম্পূর্ণ সিলেক্ট করার পরে এটাকে সিমেট্রিক করি, অর্থাৎ মিরর করি, F5। হ্যাঁ, এখানে শেপটা এখন বোঝা যাচ্ছে যে আসলে শেপটা সুন্দর হয় নাই, যে সুন্দর করে নেবেন, অসুবিধা নেই। যেমন এটা সুন্দর করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে আর একটু ডাউন করে দিলেই হবে। হ্যাঁ, এগুলো হলো হাতের কাজ আসলে, সব সব জিনিসই যে আসলে প্রপারলি হবে বা হচ্ছে হতেই হবে এমনটা কথা না। কিছু কিছু জিনিস আছে আপনাকে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এটাকে আমি যদি অ্যাডজাস্ট করে নেই, তো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে এখানে সিলেক্ট, দেন এটা একটু ডান করে দিলাম, এই দেখেন এইভাবে একটু শেপটা সুন্দর করে নেবেন, ঠিক আছে? বাস, এটা আমি এটাকে একটু ডান করে দিলাম, এই। আচ্ছা, এখানে আমাদের F4, এখানে পিসের এখানে সম্ভবত সবগুলো অফ করা আছে, এই তাই তো বলি এখানে অফ করা আছে, এই জন্য সিঙ্ক করার পরে করলে তো আর হবে না। যাই হোক, এটা এভাবে থাকবে আর কি। তাহলে এই পয়েন্টটা কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়ে গেছে। তো সব মিলে আর কি এভাবে আমাদের কাজগুলো করতে হয়। সরি, ডিভাইডেড ধরে টু ডান, আর একটু ডাউন করে দিলাম, তাহলে শেপটাকে আর একটু সুন্দর হয়ে গেল, এই। তারপর এখান থেকে কার্ভ পয়েন্ট আনার পর এই যে কার্ভ পয়েন্ট করে এটা ধরে, বাস, এটা হচ্ছে ফিল। তার মানে এখানে হচ্ছে আমার মেজার অনুযায়ী কিন্তু আছে, একটু বেশি আছে ওটা বিষয় না, একটু বেশি থাকতেই হয় এখানে। তাহলে এখানে আমাদের টোটাল মেজার যদি আমি দেখি যে কত আছে, এখানে আছে হচ্ছে 14 প্রায়, আর এখানে 13.5, তার মানে হাফ সেম বেশি আমরা সবসময় রাখি স্লিপের ক্ষেত্রে, কারণ এখানে টান টান করা যাবে না, সবসময় এই পয়েন্ট, এই স্লিপটা আমাদের বেশি থাকে, ঠিক সেভাবে আমাদের এটা আছে। এখন এইটা এই পয়েন্টটা যখন আমি এই স্লিপটা যখন আমি এখানে জয়েন করব তখন কিন্তু ঠিক প্যাটার্নের এইরকম শো করবে, ঠিক আছে? এই
দেখেন এখানে দেখেন, এখানে কিন্তু সিমের এখানে কোনো গ্যাদারিং নাই, কিন্তু এইখানে একটা ফুলনেস চলে আসবে, অর্থাৎ একটু ওয়েপিং ওয়েপিং চলে আসবে। এটা হচ্ছে আমাদের এই হলো স্টাইল। তা আশা করি এইখান থেকে অনেক কিছু বুঝতে পারছেন। তো না বোঝার এখানে কিছুই নেই, আমরা যেভাবে করছি, তো আশা করি একটু মন দিয়ে দেখলে কিন্তু সব বুঝতে পারবেন। তারপরে হচ্ছে এখানে আমাদের কি হোলটা আছে, এখানে কি হোল বলতে এখানে আমি এটাকে একটু বের করি, হ্যাঁ একটু বের করি। আচ্ছা, এটাকে সিলেক্ট করলাম, আর হচ্ছে সিমটা একটু আবার একটু আউট করে দিই, কারণ এখানে যেহেতু আমরা সবগুলো এভাবে করছি, তো সেক্ষেত্রে এখানে এটাকে এইভাবে বের করি। এটা হচ্ছে স্কার্ট, স্কার্টটা আমরা পাইলাম। তারপর আসেন এখান থেকে ফরম পার্ট, তারপর হচ্ছে ব্যাক পার্ট, তারপর হচ্ছে এটা তো বের করছি। আর এখানে কিন্তু সুইং অ্যালাউন্স আমরা এখনো দিইনি, তো আমরা এখন দিয়ে নিই, সমস্যা নেই, এটা সহ দিয়ে একবারে। তো সুইং কোথায়, এই হচ্ছে সিম লাইন সিম, এখান থেকে জাস্ট হচ্ছে ছোট বড়ি, তো সেই জন্য 8 মিলি দিই, 0.8 মিলি দিলাম। আর এখানে দিলাম অ্যাক্সিয়াম, এখানে আমাদের অ্যাক্সিয়াম আমাদের একটা এলাস্টিক চাইছে, তো এখানে অ্যাক্সিয়াম দেওয়া যাবে না, দিতে হচ্ছে কমসে কম 1.5 সিএম, 1.5 সিএম। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, আর এটাও সিলেক্ট করলাম। ও, এটা তো একটাই হবে না, আচ্ছা আমরা এখান থেকে এটা দিলাম হচ্ছে 1.5 সিএম, 1.5, 1.5, এখানে দিলাম 1.5, 1.5, এবং বটম হেমের এখানেও দিলাম 1.5। ওকে, তারপর এটাকে সিমেট্রিক করবে, আর এখানে যে লাইনটা আছে এই লাইনটি উঠে দেবো। তারপর এই সিমেট্রিক করার আগে এটাকে আমার সিলেক্ট করে নিতে হবে, দেন F5, সিম টু পিটিএস, কন্ট্রোল ধরে, নো সরি শিপ বাটন ধরে এখান থেকে এখানে রেখে দিলাম। হয়ে গেল হচ্ছে এটা স্কার্ট। তারপর এখান থেকে আমাদের ব্যাক পরনগুলো আমাদের করতে হবে। এটা হলো ব্যাক, ব্যাকটা আমরা করব। তো ব্যাকটা করার আগে আমাদের এখানে কি হোল করে নিতে হবে। তো কি হোল হচ্ছে 5 সিএম। তো এখান থেকে 5 সিএম আমরা কীভাবে করবো, এখন এখান থেকে একটা ডেভেলপ পয়েন্ট দেবেন, তারপর এখানে দেবেন হচ্ছে 5 সিএম, 5 সিএম -5। ওকে, তারপর এখানে ইন্টার কি বলে ইনসার্ট, এখানে ইনসার্ট, ইনসার্ট করার পরে এইটাকে 1 মিলি না, 1 মিলির মতো ডাউন করে দেন, এই পয়েন্টটা, এই পয়েন্টটা 1 মিলির মতো ডাউন করে দেন। তো এটা কীভাবে রিশেপ, এখানে 1 মিলির মতো ডাউন করে দেন। তো 1 মিলি ডাউন করতে গেলে 0.1, সরি 1.1 দিলাম, এই 1 মিলির মতো ডাউন হয়ে গেছে। তারপর এখানে যেহেতু আমাদের কার্ভ শেপ নাই, মানে অর্থাৎ হ্যান্ডেলটা নাই, তো সেক্ষেত্রে এখানে অ্যাড পয়েন্ট দেন, কার্ভ, এখানে কার্ভ পয়েন্ট আনার পর এখানে অ্যাড পয়েন্ট দেন, F1, অ্যাড পয়েন্ট, শিপ বাটন ধরে এইখানে এই পয়েন্টটা, এই ঠিক এই জায়গায় একটা পয়েন্ট দেন। তারপর এটাকে এখন রিশেপ ধরে F3, রিশেপ, এই পয়েন্টটা ধরে জাস্ট একটু টান করে দেন, বেশি না, এতটুকু। এই হচ্ছে আপনার কি হোল। কারণ এখানে কিন্তু তার বেশি দেওয়া যাবে না, এখানে বেশি দিলে কি হবে, বেশি দিলে হবে কি, আর এই পয়েন্টটাতে সেকশন করে নিতে হবে, আর এই এখানে যে অ্যালাউন্সটা আছে সেই অ্যালাউন্সটাই রিমুভ করে দিতে হবে। তো F4, লাইন সিম, এখানে দেওয়ার পর এটাকে 0 করে দিলাম, 0। দেখেন এটাও কিন্তু আমাদের 0ই হবে, কারণ এখানে তো সিম হবে না, অর্থাৎ এখানে আমাদের সিমেট্রিক হবে, অর্থাৎ সিম টু পিটিএস হবে, এটাকে সিম টু পিটিএস করলাম। এই তাহলে এই হলো কি হল, এখানে কিন্তু এতটুকুই যথেষ্ট। এখানে যখন পাইপিং করবে তখন কিন্তু অনেক বড় হয়ে যাবে, এতটুকু রাখতে হয়। তাহলে আমরা সম্পূর্ণটাই কমপ্লিট করলাম, স্লিপ করলাম, তারপর ফ্রিল করলাম, সব কিছুই করলাম। তো জানি না আপনাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, আর যদি পারেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এর বেশি কিছু না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।